এরপরেও যদি উনি আমার জীবনকে কমপ্লিকেট করতে চান, তোমাকে ফাইট করতে হবে নিয়তির সঙ্গে। আমার কাছে আর কোনো অপশন নেই। তবে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে না ফালতু প্রেশারটা দিস না। বেশ, বুঝলাম তোমার আমার প্রতি ঠিক কি ইমোশন আমি সব বুঝলাম। তবে তোমার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমাদের জীবন, আমাদের বিবাহিত দম্পতির পরিচয়ের সাথে আমাদের পরিবার, আমাদের চারপাশের সমাজ, সবকিছু যেখানে জড়িয়ে আছে সেখানে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, এটা বলা তো চলে না। এই বিবাহিত জীবনের কিছু নিয়ম আছে, কিছু দায়িত্ব আছে, সেগুলো সব আমাদের মেনে চলতে হয়। আমি জানি তোমার জীবনে অন্য প্ল্যান ছিল, কিন্তু তোমার জীবন তো সেই প্ল্যান অনুযায়ী চলেনি গো। তোমার জীবন নতুন বাঁক নিয়েছে। আমি এসেছি তোমার জীবনে। আর তুমি সেটাকে এক মুহূর্তের জন্য অ্যাকসেপ্ট করতে চাইবে না, পুরো বিষয়টাকে এড়িয়ে চলে যাবে, সেটা তো হয় না। আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি যখন এসেই পড়েছি তোমার জীবনে, তুমি আমাকে ধর্তব্যের মধ্যেই রাখবে না, তা তো হয় না বলো। আমি তো তোমার বাড়ির নতুন আলমারি নই যে তোমার মর্জি মাফিক আমি আমার মর্যাদা পাবো। আমার জীবনটা আমার প্ল্যান মাফিক চলেনি গো। তোমায় প্রপোজ করার 5 বছর পর তুমি ফিরে এসে যখন আমাকে ফিরিয়ে দিলে ইনকাদির কথা বলে, আমিও তো প্ল্যান বি ভেবে ফেলেছিলাম, ঠিক করে নিয়েছিলাম অন্য একজনকে বিয়ে করব বলে। তারপর রনিতা যা কলকাঠি নাড়লো, মানে ABCD যেই হোক, যেই কলকাঠি নাড়ল, কি হলো? সেই তো তোমার সাথেই বিয়েটা হলো আমার, মায়ের মন্দিরে হলো। মায়ের প্রসাদী সিঁদুর তোমার হাত দিয়েই তো আমার মাথায় উঠলো। এরপরেও তুমি বলেছিলে এই সব কিছু আমার চক্রান্ত। তারপরেও আমি প্রমাণ করে দিয়েছিলাম যে এই সব কিছু আমার চক্রান্ত নয়, মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতেই আমাদের বিয়ে হয়েছে। তুমি আমাকে ভালোবাসো না জেনেও আমি এই বিয়ে অস্বীকার করি নাই। জীবন আমার দিকে যা ছুড়ে দিয়েছে, মা ছাড়া লক্ষ্মীর যা নিদান, সব তো আমি মাথা পেতে নিয়েছি, অস্বীকার তো করি নাই। তাহলে তুমি সবটা অস্বীকার করবে আর আমি মুখ বুজে মেনে নেব, এটা ভাবলে কি করে তুমি? আমি তোমার বিয়ে করা বউ, আমার সামনে অন্য একটা মেয়ে এসে তোমাকে জোর করে বিয়ে করতে চাইবে আর তুমি বলবে তাতে কোনো দোষ নাই, আমিও মেনে নিতে পারবো না গো। তাই আজ তোমায় বেছে নিতে হবে। তুমি তোমার জীবনের পরিবর্তনগুলোকে আপন করে নিচ্ছ না, তোমার আগে থেকে ঠিক করে রাখা প্ল্যানটাই। দু নৌকায় পা দিয়ে তুমি আর চলতে পারবে না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।